ওরে আমার মাওলা রে, বলেন ওরে দয়ার মাবুদ রে, একটু বলবেন না বাবা, বলবেন না, কোথায় গেলে পাবো মাওলা তোমারে, কোথায় গেলে পাবো মাওলা তোমারে। পাইতে চান, আল্লাহর পাইতে চান, বলেন না তোমারে পাইবার আছে গুরিয়ামি দেশ বই দেশ, কোরআনের ময়দানে করলাম বিছানা। বাজান একদল আছে আল্লাহরে খোঁজে কি খোঁজে না, একদল বলের পাগল, আর্জেন্টিনা ব্রাজিলের পাগল, আর একদল মাইয়ার পাগল, আর একদল বউয়ের পাগল, আর একদল মানুষ এই দুনিয়ার মধ্যে আছে বাবা, তারা হইল আমার আল্লাহর পাগল। আমার মাওলায় ডাক দে বলে আব্দুল্লাহ সাবিরি রে, ওই আল্লাহর পাগল যতদিন থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, সূর্য সূর্যের মতো আলো দেবে, চাঁদ রাইতে উঠবে, আমার বান্দা থাকবে না, সব বন্ধ হয়ে যাইবে। কতক্ষণ নাগাদ আল্লাহর বান্দা হেদায়েত সবাই পাইবে না, চোখের পানিও সবাই বাজান ছাড়তে পারবে না। হেদায়েত যদি বাজান কোনো মানুষের হাতে হইতো, লুত ছিল নবী, বউ ছিল বেশ্যা। কথা কয় না, লুত ছিল নবী, বউ বললে বেশ্যা, মিল করতে পারে নাই। হে আমার সেই বয়ান মনে হয় কম জানতে, নবীর আমার সেই বয়ান কম জানতে, একথা বিশ্বাস করলাম না, ইমান থাকবে না। আল্লাহ লুত ছিল নবী, বউ ছিল একটা বেশ্যা। কথা কন না কা। ইব্রাহিম ছিল একজন আল্লাহর খলিলুল্লাহ, ইব্রাহিমের জন্মদাতা পিতাটা ছিল এক নম্বরে একটা কাফেরের বাচ্চা। আজর কুমার। ইব্রাহিম কয় দুনিয়ার মানুষ মার দ্বারে যাইয়ে জায়গা না পাইলে আব্বার দ্বারে যায়, আব্বার দ্বারে জায়গা না পাইলে মার দ্বারে যায়। আর আমারে যেই দিন নাকি নমরুদ শুলের মধ্যে সরাইছে, শুলের চাবি দিয়ে ঘট ঘট করে যখন ঘুরাইয়া ঘুরাইয়া মারতেছে, আমি দেখতেছিলাম ওই চাবিটা আল্লাহু আকবার গোড়া দিয়ে আমার আব্বায় ধরা। হাজারো মানুষ আমার বিরোধ করুক, কোনো আফসোস লাগে না, দুনিয়ার মানুষ সব আমার বিরুদ্ধে চলিয়া যাক, আমারে বুঝে শূন্য যারা আমার বিরোধী করে, আল্লাহ ওই ব্যথা আর কোথাও রাখা যায় না। এ কথা সত্য কিনা? নামাজিরে বেনামাজিরা হিংসা করবে এটা ঠিক, এটা সইতে পারবেন। টুপিওয়ালারে বেটুপিওয়ালা হিংসা করবে এটা সহ্য করা যায়, কিন্তু টুপিওয়ালারে যদি টুপিওয়ালা হিংসা করে ওই ব্যথা আর রাখার জায়গা নাই। চরমনাই মুরিদের যদি তাবলিগেরা দেখতে পারে না, এই ব্যথা রাখবেন কই? চরমনাই দেখতে পারে না কারা? তাবলিগেরা। তাবলিগেও দেখতে পারে না চরমনাই, ওই ব্যথা রাখার জায়গা নাই। ঠিক কিনা জোরে বলো। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবক ভাইরা, এই মাঠের মধ্যে কারা কারা আছো মাওলারে চাও? কারা কারা মাওলার পাগল হইতে চান? এ মুরব্বীরা আব্বার হাতুডার নারায় থাকবি। যারা আমার মাওলার পাগল হইতে চাও, মাওলারে যারা পাইতে চাও, আল্লাহু আকবার, হাত নামান। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আল্লাহরে পাইতে চাইছিল, বাবাই ছিল একটা কাফের। আল্লাহু আকবার, আমার দয়াল নবী ছিল এত বড় নবী, যার আল্লাহু আকবার, যার মুহাম্মদ নামের মিম যদি এক পাল্লায় দেওয়া হয়, অন্য পাল্লায় যদি সব নবীকেও দেওয়া হয়, আমার নবীর মিমের সমান ওজন হইতে পারে না। এটা আপনারা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আদম নবী আমার পায়ের যোগ্য না, আদম নবী আমার নবীর পায়ের যোগ্য না, মুসা নবী আমার নবীর পায়ের যোগ্য না। আল্লাহ 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 আল্লাহ, লক্ষ লক্ষ নবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর মুহাম্মাদের মিম যদি আর এক পাল্লায় দেওয়া হয়, মুহাম্মাদের মিমের সমান হইতে পারে না। এটা আমার বিশ্বাস। আপনারা যখন কোন এইটা হইল আমার বিশ্বাস, আপনারা কি বলেন? এ আল্লাহর বান্দা, তার নিজের বয়ান শুনে আপন চাচাটা হেদায়েত হইতে পারে নাই, আবু লাহেব হেদায়েত হইতে পারে নাই, আবু তালেব হেদায়েত হইতে পারে নাই। আবু তালেব যেই সময় মারা যায়, নবীর তো মায়া করে, কারণ নবীর আমার বাবা নাই। চাচার দিকে চাইলে বাবার চেহারা মনে পড়ে কি পড়ে না? এই মাঠে যারা বাবারে হারাইছো রে, এই মাঠে যাদের বাবা নাই, একটু
চাচার চেহারার দিকে চায় কপাল পোড়া, একটু চাচার চেহারার দিকে চাইয়া দেখ আব্বার শেখাটা কেমন জানি চাচার চেহারার মধ্যে দেখা যায়। আব্বার চেহারা সাপ, চাচার চেহারাটার মধ্যে কেমন জানি ফুটে ওঠে। বাবা আল্লাহ যারা মায়ের হারাইছো একটু খালার দিকে ভালো করে চাইয়ে দিস, খালার দিকে একটু চাইয়ে দিস। খালার চেহারাটার মধ্যে মার চেহারাটার সাপ বাইশে ওঠে বেটা। খালার গায়ে গুন্ডা মার ঘেরা নাই রে। নবী কয় মার খালা খালা মার মতো। আল্লাহু আকবার কর না গা। নবী কয় খালা কির মতো? আর নবী ডাক দিয়া কয় চাচা হইল তোর বাপের মতো, বড় ভাইও বাপের মতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়, বড় ভাই ছোট ভাইরে 5টা মামলা দিয়ে তুই যে ভোলার জেলার মধ্যে 5টা মামলায় 5টা হাজির হওয়া লাগে। 1% জমি ছাড়তে চায় না, আছে কি না? ও আল্লাহর বান্দারা আর বয়ান সামনে বাড়াবো না। ওই পিছনের আব্বাদের কষ্ট হয় মনে আর বয়ান ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো, আর সামনে যাব না। আল্লাহু আকবার। একদল তো না কইবি, কারণ একদলের বড় মজা লাগে বেটা। ও কাজ আমি সারা রাত থাকতে পারি। আল্লাহু আকবার বলেন না, নারে তাকবীর। একদল খজুর আমি সারা রাত থাকতে পারি, আর একদলকে এই 2 ঘন্টা ছিলাম ঠেয়া বাদা বাইন্দে সেন্দে কত কান্নাগা। আল্লাহর বান্দা আল্লাহু আকবার। আল্লাহ আবু তালেবের চেহারার দিকে চাইলে আমার নবীর মায়া লাগে, কারণ আবু তালেব আমার নবীরে পালছে, কি পালে না। আল্লাহ নবীর জন্মদিন পালন করতে যাইয়া 100 উট শোয়াইয়া ফেলাইছে আবু তালেব। মিলাদ দে জবা। আল্লাহু আকবার কান্নাগা। কি এই ঘটনা পড়ছেন নি? আবু তালেব নবীর মিলাদ নবী প্রথম পালন করছে। বলে হোয়া যে কয়টা হওয়াইতে পারো, আমার বাতিজার আব্বা নাই, ও যে বাবার অভাব বোঝে না, যে কয়টা উট আছে শোয়াইয়া দে রে। আমার নবীর আগমনে আবু তালেব এত খুশি রে, যখন 40 বছর পর কয় চাচা আমার জন্য তো আপনি পাগল, কয় পাগল, তাহলে পড়িয়ে দেন লা ইলাহা, বলে না বলে না, দেখছেন বলে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে চাইয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু তালেব উঠা কয় বেটা লাইলা পর্যন্ত কইতে পারমু, কিন্তু তোর নামটা পারমু না, কারণ তোরে কোলে কে করিয়া পালছি আমি, তোর নামটা বলতে পারবো না। এ আল্লাহর বান্দারা নিজের ছোট করতে পারে না, ওর কাছে ছোট আমি কথা কার না, ওর ফারদারে যামু আমি পারবো না। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা। এই কেবেদাই করছিল ইবলিস, কথা কার না। এই কেবেটা করছিল কিনা? কলে সব জায়গায় সেজদা দেবো, কিন্তু আদমের ওই গোদা ভাই সেজদা দিতে পারবো না। আল্লাহ কয় যতদিনে দিবি না চ্যালেঞ্জ বেটা, ততদিনে আল্লাহু আকবার ইবলিস থাকবি, আমারে ভাবি না। ইবলিস ইবলিস আছে না, এখন অলি হইছে। ইবলিস ইবলিসের জায়গায় আছে, মাপ পাই নাই, এখনো পাই নাই, মনে হয় পাইবে সামনে, কোনো কায়দা নাই। আল্লাহ পাইবে পাইবে পাইবে, আমার দ্বারা একটা কায়দা জানা আছে। আল্লাহ কয় যেদিন যাইয়া ইবলিস আমার আদমের কবরের পারে যাইয়া একটা সেজদা দিতে পারবে, ওই দিন মাফ করিয়া দেব। লিল্লাহি তাকবীর। ওরে পাপ যদি পাপ যেইভাবে হইবে আল্লাহু আকবার, প্রায়শ্চিত্ত ওইভাবে হওয়া লাগবে। পাপ করছেন প্রকাশ্যে, প্রায়শ্চিত্ত হইবে কি গোপনে? হুজুর আমি গোপন গোপন তওবা করছি, গোপন গোপন তওবা করছি, গোপনে গোপনে তওবা করলে হইবে না। পাপ করছো প্রকাশ্যে, তওবা হইবে প্রকাশ্যে। আল্লাহ কুফরি করছো প্রকাশ্যে, আল্লাহ কুফরি তওবা হইবে প্রকাশ্যে, নসে তোর কুফরির গুনাহ মাফ হবে না। আমার মাওলা ডাক দেওয়াল আব্দুল্লাহ সাবিরি রে, ইবলিসের মাফ করার জন্য এখনো বসা আছি রে। ইবলিসের আমি এখনো মাফ করতে চাই, ইবলিসের এখনো মাফ করতে আমি আল্লাহর ক্ষমতা নাই মাফ করার, এখন উনি মাফ করতে পারে না। না হুজুরের আবার আটকাই রাখবে যে না আল্লাহ পারবেন না, এখানে ঝামেলাস। এ পারবে, কোন হুজুর পারবে না। আল্লাহর এখতিয়ার বেশ্যারে জান্নাত দেবে, আল্লাহর এখতিয়ার নামাজিরে লাত্তি মেরিয়ে জাহান্নামে ফালাইবে। বুঝছেন না? আপনি মনে করছেন হিসেব করে ইবাদত করেন, কাল হাসর মাঠে আপনার ইবাদত ওই ক্যালকুলেটরে গণবে। হাসর মাঠে ক্যালকুলেটর থাকবে না, থাকবে মিজান। কি থাকবে? আর মিজান শব্দের অর্থ হুজুরেরা কয় দাড়ি পাল্লা, তার মানে গুনাগুনি হইবে না, ওজন দেওয়া হইবে। কার ইবাদতের কত ওজন। অনেকে গুণ্য গুণ্য ইবাদত করে, কয় সকালবেলা 37 বার পড়ছি, যোগ দেহ লিখিত।
আবার বিয়ালে বলে 36 বার এই যোগ দেখ দুদু তোমার যাইত কইছে যোগ বিয়োগ তোর ব্যাককাল সব খাওয়াই দেবে কতক্ষণ টাকা হাসরে মাঠে গণন হইবে না করো কথা যদি সত্য হয় বলেন হাসরে মাঠে ক্যালকুলেটর থাকবে না মিজান থাকবে মিজান শব্দের অর্থ কি দাড়ি ভাল্লায় গুনে ধান দিয়ে গুনে না 1 2 3 গুনে দাড়ি ভাল্লায় গুনে না দাড়ি ভাল্লায় ওজন দেয় 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি এ বুলার যুবকেরা মুরব্বী বাবারা আমার মাওলা আব্দুল্লাহ সাবিরি রে তোর সামনে যেইগুলাই বসা আমি হাসরের মাঠে ওজন দিব কে আর চোখের বাড়ির কেজি কত তোর সামনে বইয়া কেডা খিলখিল করছিলে কেডা কি মনে মনে কইছিলে আর কেডা কেডা পাগলের মতো কাঁদছিলে আমি সব কান্নাওয়ালার চোখের পানি বোতল বইরা বইরা রাইখা দিছি আবু জাহেল কানতে পারে নাই আবু জাহেল মানতে পারে নাই নবীরে উতবা মানতে পারে নাই সাহেবা মানতে পারে নাই আপন চাচা আবু লাহাব যার নামে সূরা লাহাব আছে বেটা মানতে পারে নাই আবু লাহাব কয় মুহাম্মদ একটা কিসসা কয় মুহাম্মদ আমি কবি দেখা দেখতে পাবো আমার নবী যেই জায়গায় হাজির হইয়া যায় ওই জায়গায় কোন বেয়াদব বইয়া থাকতে পারে আল্লাহু আকবার বলেন না তাই বইলা তো তুমি আর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি না তুমি আর আমি তো আর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হইতে পারি নাই তুমি আর আমি দ্বারা মুকার কথা ইমদাদুল্লাহ মুহাজিরে ডাকতে কয় মুরিদেরা আমি যখন আমার নবীর নামটা নেই আমার পীর ও মুর্শিদ আমারে যিনি খেলাফত দিয়েছে উজনি দরবারের পীর সাহেব বাবা উজনির আল্লাহর ওলি ডাক দেখে বাবা যতবার আমি আল্লাহ 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 একবার কিয়ামুল লাইল ওই উজনি দরবারে আমি ওই কিয়ামুল লাইলে অংশগ্রহণ ছিলাম বাবা ওই দরবারে বইসি আমারে খেলাফত দিছিল বাবা উজনি ওই দরবারে বইসা আল্লাহু আকবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে বাবারা যে একবার নবীরে দেখছে সে চোখ বন্ধ করতে পারবে না জীবনে আল্লাহু আকবার কন্নাকা একবার দেখলে আর জীবনে চোখ বন্ধ করতে পারবে না কারণ আপনার বাবারে যে আপনার বাবারে আপনি দেখছেন এখন চোখ বন্ধ করে দেন বাবারে দেখা যায় কি যায় না ওমে বোঝেন নাই আমার বয়ান যারা বাবারে দেখছেন একটু চোখ বন্ধ করে দেন দেন তো বাবারে দেখা যায় কি যায় না আব্বার চেহারাটা ভাইসা ওঠে কি ওঠে না যে আশেকের ঘরের আশেক একবার আমার দয়াল নবীর স্বপ্নে দেখছে আমার মনটা কই মাঠেও আছে যে আমার নবীরে স্বপ্নে দেখছে আল্লাহ এই মাঠে কি জানি নবীর কথা শুনে চোখের পানি রাখতে পারে না আল্লাহ একটু চাইয়া দেখো কার জানি চোখ দর দর করে পানি পড়তে আছে ও আল্লাহ দাড়ি বাঁকা মানুষ কান্দে তুমি একটু চাইয়া দেখো কে জানি মদিনা যাওয়ার জন্য পাগল আমাদের এলাকায় এক সরমনের মুরিদের ঘটনা বললে যাই বাবা পাগলা টাকা নাই পয়সা নাই রিক্সা চালাই খাইতো বাবা আল্লাহ বরগুনা জেলায় রিক্সা চালায় রিক্সা পেট্রোল মানে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ আছে না একদল রিক্সা চালায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ অটো চালায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ ভ্যান চালায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ খেতে কাজ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম একদল পাওয়া যায় কি যায় না ভোলায় 24 ঘন্টা আল্লাহ 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 ওই সরমুনার মুজাহিদ ফজলুল করিমের মুরিদ বাবা ওই পাগলা রিকশা চালার কয় আমার মাওলাই কই আমার মাওলারে বুঝি পাইলাম না এ বাবা তুমি খোঁজো নাই তাই বাবা কেমনে মাংজাদা ওজাদা যে যেই জিনিস চাই একদিন একদিন পাগলায় পাইয়া যায় তুমি চাও নাই বাবা পাও নাই কত মানুষ নবীরে ঘুমাইলি স্বপ্নে দেখে ভালায় বাবা কত মানুষ ঘুমাইয়া মাথাটা দিতে পারে না মাথাটা দিতে পারে না বলিস আল্লাহু আকবার মাথাটা দিলেই দেয় নবী হাজির হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর মাথাটা দিতেই পারে না মাথাটা দিলেই দেয় নবী হাজির হইয়া গেছে এ আল্লাহর বান্দা একদল মানুষ এরকম ভোলায় আছে যারা বাজান সুন্নাতের আমল দেখলি চোখ দিয়ে পানি আইসা পড়ে ও আল্লাহর বান্দারা আমার মাওলার পাগলেরা ওই এলাকার নবীর আশিকেরা কই এই ময়দানে কি 2-4টা নবীর আশিক নাই এ নবীর পাগল কি না ওই পাগলা সরমনের মুরিদ কিন্তু পাগলায় নিয়ত করছে আমি মদিনা যাব আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই তুমি কেমনে নেবা মদিনা আমি জানি না এখানে অনেক গরিব আছে
এশারের সময় মুনাজাত দেয় আর কয় আল্লাহ মানুষের টাকা পয়সা আছে আমার টাকা পয়সা নাই আমি কেমনে মদিনা যাব আল্লাহ কাট মদিনা যাইতে টাকা লাগে না চোখের পানি লাগে মদিনা যাইতে কান্না লাগে ভিসা পাসপোর্ট রেডি করতে আছি 1 মাস মদিনা থাকবো আমার মাওলা যদি কবুল করে সৌদি আরবের ভক্তরা বলছে হুজুর 1 মাস ঘুরাইয়া ঘুরাইয়া মক্কা মদিনা দেখাবো আমার নবীর কোন জায়গায় দান মোবারক শহীদ হইয়া গেছে আমার নবীর কোন জায়গায় তাইফের পোলাপানে মারছে আমার নবীর মারতে 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 পাথর একের পর এক বৃষ্টির মতো আমার দয়াল নবীর গায়ে পাথর ভরে আমার নবী বেহুশ হইয়া গেছে ডাক দেখা তাইফের যুবকেরা আমার দেহি মা নাই আমার আব্বা নাই ও তাইফের যুবকেরা আরে আমারে মারো আমি কার কাছে যাব যার মা নাই সে কার কাছে যাইবে একটু মাঠে তাকাইয়া দেখো কে জানি বাড়িতে যাইয়া মায়ের পাইবে না একটু সামনে ডানে ভাবে তাকাই দেখেন না বাবা পাও ধরছি একটু সামনে পিছনে তাকাই দেখেন না কার চোখটা বাইয়া বাইয়া জানি মার জন্য পানি পড়তেছে কে জানি মার চেহারাটা এখন বর্তমানে দেখতে আছে চাইয়া দেন মার চেহারা বলতে পারে না মার চেহারা বলা যায় না এমনও মা পাগল পোলাপান আছে মার কাপড় দেখলে কইতে পারে ওইটা আমাগো মার কাপড় মার কাপড়ের গন্ধই আলাদা ও মা ও মা ও মা গো কয়েক বছর আগে এই ভোলায় এক আমার পুলিশ ভক্ত ছিল এই ভোলা বাজান ভোলা জেলার মধ্যে ওই পুলিশ আমাদের মোবাইল করে হুজুর আমাকে ভোলা একটা লঞ্চ ডুবছে অনেক আগে নাকি একটা লঞ্চ ডুবে গেছিল ওই জায়গায় ওইদিকে ঢুকছিলে ইলিশা হ্যাঁ একটা লঞ্চ ডুইবা গেছিল নাকি বাবা ওই পুলিশ বলে হুজুর গো ওই লঞ্চের মৃত জীবিত মানুষ আমি নিজে উদ্ধার করছি হুজুর আমি আপনার পরম ভক্ত আপনার দেওয়ানা আমারে ডাক দেওয়া বলে হুজুর গো হুজুর যখন নাকি লঞ্চটার দ্বারে গেলাম রে হুজুর কত মানুষ আমি নিজে জেতা উদ্ধার করলাম 3 দিন পরে হুজুর লঞ্চটারে আমরা আস্তে আস্তে নদীর থেকে যখন কিনারায় নিয়ে আসলাম হুজুর লঞ্চের কেবিন আছে না লঞ্চের কেবিনের মধ্যে যাইয়া দেখি হুজুর একটা কেবিন ভিতর দিয়া কেমন জানি আটকানো ওই ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর গো আমরা এত চেষ্টা করলাম পারি না এরপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দরজাটা ভাঙ্গিয়া যখন ভিতরে ঢুকলাম ভিতরে ঢুইকা দেখি হুজুর একটা মহিলা ফুইলা একজনে 3 জন হইয়া রইছে আল্লাহ মহিলারা মনে হয় বাইরে হইতে পারে না ওরে মরো ওই মহিলাটাই কি ওই সময় কয় নাই আল্লাহ মানে বাঁচাও আল্লাহ তোমার দয়া কই যখন মহিলাটা নিজে দেখছে জানালার চতুর্পাশ দা পানিগুলো সো সো করে রুমের মধ্যে ঢুকতে আছে ও বাবা কেমনে মারবা জানো নিজের মরণ কেমন হইবে জানো না আজকের বয়ান শেষ বয়ান হইতে পারে আজকের মুনাজাত ভাই তোর জীবনের শেষ মুনাজাত হইতে পারে ওই ছেলেটা ডাকতে বলে হুজুর রে মহিলা মানুষ একজন মানুষ ফুইলা 3 জন হইয়া গেছে হুজুর আমরা পুরুষ বইলা ধরলাম না মহিলা পুলিশদেরকে বললাম বোনেরা তাড়াতাড়ি লাশটা উঠাইয়া জমিনের মধ্যে রাখো তরে যখন জমিনে রাখা হইল হুজুর আমরা খেয়াল করিয়া দেখি ওই মহিলার গলার সাথে ওড়না দিয়া কি জানি একটা লটকাইয়া বুকে বাঁধা আছে আমরা পুরুষ মহিলা কেউ ধরলাম না এক মহিলা পুলিশের বললাম মা বুকটা খুইলা দেখো ওই মহিলা নিজে মরে তারপরও কেড়ে ছাড়ে না ও মা গো বুকটা একটু খুইলা দেখ ওড়না দিয়ে কোন দামি বস্তুটা বুকে বাঁধছে ওই মহিলারা নাকি মহিলা পুলিশেরা ওই মহিলার বুকের কাপড়টা টান দিয়া যখন নাকি বাবা খুইলা ভালাইলো মহিলা পুলিশ ডাক দিয়া বলে স্যার মহিলার বুকে টাকা বান্ধা না সোনা বান্ধা না ও স্যার গো একটু আইয়া দেখেন 3 মাসের একটা বাচ্চা মায় বান্ধা লইছে আরে নিজে মরে সাইরে সারে না ওরে মা গো নিজে মরিয়া যায় বাচ্চারে বুক থেকে সারে না হুজুর
ওই ছেলে আবার পাও ধরে কান্দার, হুজুর এত চেষ্টা করলাম সারাবার জন্য হুজুর। হুজুর আমরা চেষ্টা করতে করতে 3 মাসের বাচ্চাটার হাত দুইটা মার গলার থেকে ছুটাই ফেলাইছি হুজুর। হুজুর আর বাচ্চাটার হাত ছুটাই ফেলাইছি, কিন্তু মায়ে যে এমন করে বাচ্চাটার আঞ্জা দিয়া ধরছে, এত টানাটানি করলাম মার হাত ছুটাইতে পারলাম না। ও বাবা, এ মায়ের পাগলে রাখো, যারা মায়ের কষ্ট দিছো, যারা মায়ের কাঁদাইছো। বেশি দিনের ঘটনা না, গত বছর এমন দিনে মাঘ মাসের সময় বাবা আমাদের বরগুনা জেলায় একটা লঞ্চ রওনা দিছিল ঢাকা সদরঘাট থেকে। বাবা কেমনে বুঝলা গেছ, কত মহিলা এখনো রাস্তা রাস্তায় দৌড়, আর কয় আমার বাবা, কয় সাইয়েদা, কয় বুড়ায় কান্দে, কপাল ভরা টাকা, কপাল ভরা, তোর কপাল বুড়িয়া গেছে। কত মানুষ ডানে ভাবে কান্দে, সাইয়া দেখ কোন দাড়ি বাখায় জানি ময়দানে কান্দে। আল্লাহ, ও আল্লাহ, তুমি একটু ক্যামেরাটা ভালোই দেখো, এই ময়দানে তাকাই দেখো, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। ও আল্লাহ, আমি তো বয়ান করে তাড়াতাড়ি রওনা দেবো, কালকে পিরোজপুর যাবো। আল্লাহ নেলে পিরোজপুর দিয়ে আমি একটু বাড়ি যাবো বাবা, সারাদিন একটু বাড়তে থাকবো, আমার মায়েরে দেখবো, আমার বাবারে দেখবো। এই মাঠে কে জানি আসো মোনাজাত দেওয়ার পর বাড়তে যাইয়া মায়েরে পাবা না। কে মায়েরে আড়াইশো একটু বাবা চেষ্টা করো, দেখো তোমার পাথরের গাছ চোখের মধ্যে ভুল বুঝাইতে পারো কিনা। ও বাবা, তোমার চোখটা পাথর বানাইছো, কোন হারাম খাইয়া তো পাথর বানাইলা। ডানে ভাবে কত ছোট ভোলা পান কান্দে বাবা, একটু তাকাইয়া দেখো, মাদ্রাসা তলব এলেম কান্দে, স্কুলে যুবকেরা কান্দে, তোমার কেন চোখে পানি আসে না? আলেমেরা কান্দে, যুবক একটু ডানে ভাবে চাইয়া দেখ রে, কের জানি মার চেহারা মনে পড়ে গেছে, এ বাবা কের জানি আব্বার চেহারা মনে পড়ে গেছে, কার জানি জোরের ভাই নাই, নিজের হাতে বড় ভাইরে কেটা জানি কবরে রাইখা আইছে, কেটা জানি ছোট বইনের কবরে রাইখা আইছো। আয় যুবক আয় 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 আয়, আমার নবীও বড় ইতিম ছিল, আমার নবী তায়েফের জমিনে মাইর খায়, আর ডাক দিয়া কয় যুবকেরা আমারে মারিস না, আমার মা নাই, আমার আব্বা নাই। তারপর আবু জাহেল ছাড়ে নাই, আবু লাহাব ছাড়ে নাই, তারপর আবু তালেব মুসলমান হয় নাই, এত কিছু দেখেও তারা হেদায়েত পায় নাই। এই জমানায়, হাল জমানায় আলেমে গো বয়ান শুনিয়াও বাবা ওই সমস্ত কপাল বুড়ারা কানতে পারবে না যারা জাহান্নামী হইয়া গেছে, যাদের নাম জাহান্নামের লিস্টিতে ঢুইকা গেছে, জাহান্নামী কানতে পারে না। ও বাবা, সৈয়দ ফজলুল করিম কানছে, সাক রহমাতুল্লাহ আলাইহি কানছে বাবা, তারা চোখের বাণী ছাড়া কিছু বুঝতো না বাবা, তাদের দিল নরম ছিল, তাদের খ্যাত বাবা ভালো ছিল, চাষ অল্প দিলে বাজার ফসল হইছে। আজকাল মানুষের কান্দাইতে চাইলেও কান্দে না, কেমনে কান্দবে? তেলটা হারাম খাইতে 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 ওই তেলটারে পাথর বানাইছে। এখন আর আবেগ বলতে কিছু বান্দার মধ্যে নাই। তারপর কয়েকজনে কান্দে, একটু চাইয়া দেখো, ও আল্লাহ তুমি একটু ময়দানে থাকাও, কয়েকটা মার পাগল দ্বারা, কয়েকটা আব্বার পাগল দ্বারা, হুজুর আমিও মায়ের পাগল, আমিও আব্বার পাগল, তাইফের পোলাপান নবীরে মারছে, আর আজকে আপনার কাছে আমরা ওয়াদা দেব, আজকে আমরা পোলাপান ওয়াদা দেব, আর জীবনের দাড়িতে বেলেট লাগাবো না। দাঁড়াইতে পারো কারা কারা? দাঁড়াও তো সাহস লইয়া, হ্যাঁ বুকের পাটা লইয়া দাঁড়া মরত, তাড়াতাড়ি দাঁড়া, নারায় তাকবীর। দাড়ি রাখবা কারা কারা? দাড়ি রাখবেন কে কে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে কে নতুন দাড়ি রাখতে পারবা? কে কে? এই মায়ের পাগলেরা দাঁড়া, আব্বার পাগলেরা দাঁড়া, নবীর আশিকেরা দাঁড়া দাঁড়া, দাড়ি রাখার ওয়াদা দে, আমার কাছে ওয়াদা দে, আর জীবনের দাড়িটায় বেলেট লাগাবি না। সামনে আয় এ ভাই, সামনে আয় এ ভাই, আয় 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 ভাই, ওয়াদা দিয়ে যা, আর দাড়িটা কাটিস না। 17 ঘন্টা জার্নি করে তোর এলাকায় আইছি, দুপুরের খানা পেটে নাই, রাত্রের খানা তোর আমার পেটে নাই, তোমার এলাকায় মেহমান হইয়া আইছি, তোমার এলাকার এক গ্লাস পানিও আমি এখনো খাই নাই ভাই, আসো আসো, আয় বাবা আয়, ভাইয়া রইছো কপাল পোড়া, আইসে একটু আমার হাতটা ধর, হাতটা ধর, ওয়াদা দিয়া যা, দাড়িতে বেলেট লাগাইস না। এ মায়ের পাগল থাকলে একটা আসো, আব্বার পাগল থাকলে আয়, আর দাড়িতে বেলেট লাগাবি না। মাওলা তুমি একটু তাকাই দেখো, এদের মা কেমন মা, এদের আব্বা কেমন আব্বা, এদেরকে কোন মায় গর্ভে ধরিয়া ধন্য হইয়া গেছে। আর দাড়ি কাটতেন না, আর দাড়ি কাটতেন না, ওয়াদা দিয়েছেন পাক্কা ইনশাল্লাহ?
দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ, দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক ওয়াক্ত নামাজ আর বাদ দেব না, পর্ব আদায় করব। আল্লাহু আকবার কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ পড়বেন না? তাতুডান আদা করেন, মুমিনদের সাথে আদা করলে আল্লাহ কবুল তো করতে পারে। মুসাফির অবস্থায় আসি। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন।